নমস্কার, আমি রেবা। আপনাদের সঙ্গে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের রেসিপি। তো দেখুন, সেই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি আমি 3টে ডিম। তো ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। দেখুন, এভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ডিমটা সিদ্ধ করে আমি এটাকে চোখা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে এইভাবে আমি একটু দাগ করে দেবো, একটু কেটে নেবে। দেখুন, এই দেখুন একটা, কিন্তু এই দেখুন দাগ হচ্ছে। এভাবে আমি বাকিগুলোকেও করে নেব। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা হালকা করে একটু ভেজে নেব। ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটা টমেটো দেবো। মধ্যে একটা আদা, রসুন আর লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম আগে। একটু লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে একটু সামান্য জল দিচ্ছি। এখান থেকে সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু জল, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটা ঢাকনাটা খুলে নেব। এবার এর মধ্যে আমি সামান্য কিছু ধনেপাতা ছড়িয়ে দেবো উপর থেকে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, এইভাবে তৈরি করে দেবেন। ডিমের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। এভাবে বানিয়ে খাবেন। আর অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।